হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সকলেই তো রেস্টুরেন্ট থেকে মেয়োনিজ কিনে খান, তাই আমি আজকে ঘরে মেয়োনিজ বানাবো। মেয়োনিজটা অনেক ক্ষেত্রে এই কাজে লাগে। রমজান চলে আসছে, ইফতারের উপলক্ষে অনেক কিছুতেই মেয়োনিজ সাথে প্রয়োজন হয়, তার কারণে আমি মেয়োনিজটা বানিয়ে নিব। মেয়োনিজ বানানোর জন্য আপনার লাগবে গুঁড়া দুধ, 2টা ডিম, 2টা বা 3টা আপনার কি মতো করে নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। তার সাথে আছে লেবুর রস, এটা দিতেই হবে। আছে সয়াবিন তেল, আর একটু দিয়ে দিব ভিনেগার, সিরকা। এই সিরকা দেওয়ার কারণে আপনার মেয়োনিজটা অনেকদিন ভালো থাকবে, অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। গাইস দেখেন, এদিকে যে আমার ননদ চলে আসছে, তে ও মেয়োনিজ বানানো শিখবে। তাহলে চলেন। অনেক সুন্দর মেয়োনিজ বানায়, আপনারা আমরাও দেখবো আজকে, সাথে সাথে আপনারাও দেখবেন। গাইস এখন আমরা উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব ডিম, হ্যাঁ করব, ব্লেন্ড করব। দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা একটু বেশি দিলে খাইতে অনেক টেস্ট হয়। হ্যাঁ গুঁড়া দুধ খাই, হ্যাঁ এমনিও খাওয়া যায়। এখন দিয়ে দিব তেল। তুমিও খাবে? লেবুর চুলকা খাও। গাইস দেখেন, এখন দিয়ে দিব সয়াবিন তেল। হ্যাঁ এখন মিক্স করব। এখন দিয়ে দিব ঢাকনা। গাইস দেখেন, এখন আমি সবকিছু একসাথে মিক্স করব। গাইস দেখেন, ব্লেন্ড করা হলো এগুলো। এখন এর ভিতরে দিয়ে দিব চিনি। গ্রান গুঁড়া দুধ যে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, সবাই গ্রান শুনছে। দেখেন এর ভিতরে চিনি দিয়ে দিলাম, হবে এটুকু। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এর ভিতরে দিয়ে দিব একটু ভিনেগার বা সিরকা। এটা দিলে অনেকদিন ভালো থাকবে। দিব বাবা। গাইস দেখবো এখন আমি খুলে, এটা ঘন হয়েছে কিনা। যে আপনারা দেখতেই পাচ্ছেন, একবারে দেয়ের মতো হয়ে গেছে। দেখেন নিপুণ দেখেন, একবারে দইয়ের মতো হয়ে গেছে। তুমি খাবে? দাঁড়া দিচ্ছি, তোমাদের একটু দিচ্ছি। একটা বাটি দাও, তোমাদের দিতেছি। সবাই একটু একটু খাইয়া দেখবা। বানাইছি, খাবো না। গাইস দেখেন, আমাদের বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। দাঁড়াও, আগে না শেষ দিবেন না, এখন হাতে পড়তেছি। সুলতানা খায়া বলো। গাইস এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে আবার খায়াও দেখিতেছি। খুবই স্বাদ এই মেয়োনিজ। আপনারা অনেক রকমের অনেক জিনিসের সাথে আপনারা খাইতে পারেন। বড়া, রুটি বা অনেক কিছুর সাথেই খাইতে পারেন। এই মেয়োনিজ আমাদের প্রতিনিয়ত ইফতারে প্রয়োজন পড়ে, তার কারণে আজকে অল্প বানাইছি। পরবর্তীতে আরো অনেকটুকু বানাবো। আপনারাও এরকম মেয়োনিজ বানিয়ে
সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কিন্তু নরমালি রেখে খাওয়া যায়। যারা হাবাইটা জানে একেবারে না এর সাথে মিশিয়ে খাও। এখন আমি নামিয়ে নিব গাইস, এখন আমি নামিয়ে নিব। এই যে আপনারা দেখেন ভালোভাবে, পুরা ঘির মতো দেখা যাইতেছে, তাই না? ঘনত্ব হয়েছে তো। হ্যাঁ, বেশি ঘনত্ব করতে চাইলে দুধ বেশি দিবেন। হ্যাঁ, আমার পছন্দের বিভিন্ন জিনিস খাওয়া যায় না, হুম। যারা বেশি হাবাইতে তারা গুদাইতে হলো। রেস্টুরেন্টের চেয়ে আমাদের হাতের আরো বেশি ভালো লাগে, তাই না? বিশেষ করে যারা একটু বেশি খেতেছে দেখা যায় হ্যাঁ। রেস্টুরেন্টে না, রেস্টুরেন্টের তো খাইছি, কিন্তু এত এরকম হাতের মতো স্বাদ হয়নি। গাইস দেখেন, দেখতেই তো পারলেন কি সুন্দর মেয়োনিজ হয়ে গেছে, খুবই ঘন হয়েছে। না দেখেন গাইস, এই মেয়োনিজটা কিন্তু রেস্টুরেন্টের চেয়ে খুবই সুস্বাদু। হ্যাঁ, দাঁড়াও দিতেছি, আমি তোমাকে দিতেছি, তোমার বাটি দাও। দেখেন আমার ছোট্ট বেবি এটা খাওয়ার জন্য খুবই পাগল। আপনাদের সকলের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।